বিপিএল এর নিলাম নিয়ে সর্বশেষ খবর জানাতে হোটেল র্যাডিসন ব্লু থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহান পাপন। পাপন, আপনি তো নিলামের শুরু থেকে সেখানে আছেন এবং এর আগের খবরে আপনি নিলামে প্লেয়ারদের দরদাম নিয়ে বলছিলেন, তা এখন বিপিএল এর অকশন কোন পর্যায়ে আছে? আসলে একটা মানে স্বস্তির খবর নিশ্চয়ই ক্রিকেট ভক্তদের মাঝে যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এই দুজন ক্রিকেটার তারা আসলে অবিকৃত রয়ে গিয়েছিলেন। তাদের যখন টার্নটা যখন আসছিল তখন কিন্তু তারা অবিকৃত রয়ে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত এই দুই ক্রিকেটার অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তারা কিন্তু বিক্রি হয়ে গেছেন। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েছে রংপুর রাইডার্স এবং মুশফিকুর রহিমকে নিয়েছে রাজশাহী, এবং এর মধ্য দিয়ে একটা স্বস্তি নিশ্চয়ই চলে আসলো ক্রিকেট ভক্তদের মাঝে, কেননা এই দুই সিনিয়র ক্রিকেটার তারা আসলে কতটা ক্যাপাবল ক্রিকেটের জন্য সেটা কিন্তু নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু বয়স এবং জাতীয় দলের বাইরে থাকা এই দুটো বিষয়ই নিশ্চয়ই আসলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিরুৎসাহিত করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম যে ১০০তম টেস্ট খেলা, ১০০ টেস্ট খেলা মুশফিকুর রহিম তার প্রতি সম্মান দেখিয়েছে রাজশাহী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এবং সম্মান দেখেই তাকে আসলে দলে ভিড়িয়েছে শেষ পর্যন্ত, এবং বি ক্যাটাগরিতে তাদেরকে স্থান দেওয়া হয়েছে এবং বি ক্যাটাগরি যে ভিত্তিমূল্য ছিল সেখান থেকে আসলে তাদের দরদামটা হয়েছে। এবং একই সাথে সম্মান দেখিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে রংপুর রাইডার্স, তারাও কিন্তু শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিয়েছে এবং এর মধ্যে দিয়ে নিশ্চয়ই ক্রিকেট মোদিরা নিশ্চয়ই স্বস্তি ফিরে পেয়েছেন। এবং একই সাথে শুধু তাই নয়, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে আসলে পারফরমেন্স, এই দুটোকে এক করে নিশ্চয়ই তারা তাদের দলকে সমৃদ্ধ করবেন সেটা নিশ্চয়ই প্রত্যাশা করতেই পারেন এবং দর্শকরা তো অবশ্যই করবেন। এর বাইরে যদি বলি যে এখনো পর্যন্ত যে চমকটাই রয়ে গেছে, একটা চমক, সেটা হচ্ছে যে নাঈম শেখ এই ক্যাটাগরির এই ক্রিকেটার শেষ পর্যন্ত বিক্রি হয়েছেন কিন্তু ১,১০,০০,০০০, সেটা পুরাতন খবর। এর বাইরে কিন্তু আর আসলে ওই আকাশচুম্বী কোনো দরদাম এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়নি। একেবারে শেষ পর্যায়ে নিলাম এবং সেখানে সি ক্যাটাগরির বাকি ক্রিকেটার যারা আছেন তাদের আসলে নিলামে তোলা হচ্ছে, তাদের নাম নিলামে তোলা হচ্ছে এবং তাদেরকে আসলে ওইভাবেই বেচাকেনা বলা যায় এক হিসাবে, যে আসলে বেচাকেনা হচ্ছে এবং চলছে। ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে তাদের পছন্দ মতো সেই সি ক্যাটাগরি ক্রিকেটারগুলোকে আসলে তারা বেছে নিচ্ছেন। এটাই ছিল এখানকার সবশেষ অবস্থা। সাথে